চায়ের সাথে এই নাস্তাটি থাকলে বন্ধুরা আর কিছু লাগবে না, চা খাওয়ার ছন্দটা জমে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাক। তো তার আগেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন রেসিপি শুরু করছি। তো তার জন্য আমার লাগছে প্রথমেই 2 কাপ মতো ময়দা। এই ময়দা দিয়ে নাস্তাটি তৈরি করব। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা একটুখানি দিতে হবে। আর এখানে আমি ঘি দিয়ে ময়ন দিয়ে নেব, 2 চা চামচ মতো ঘি নিয়েছি। আর এই ঘিটা আমার নিজের তৈরি করা ঘি, তোমরা চাইলে এখানে তেল দিয়েও ময়ন দিতে পারো। তো ঘি দিয়ে দিলে এই নাস্তাটি অনেক খাস্তা মুচমুচে হবে। এখানে ময়নটা খুব সুন্দরভাবে দিয়ে নিতে হবে। এই নাস্তার ময়নটা যত সুন্দর হবে তবে নাস্তাটি ততটাই ক্রিসপি আর মুচমুচে হবে। তো এটা দেখতে হবে এই ময়নটা ঠিকঠাক হচ্ছে কি না। যখনই দেখবে বন্ধুরা হাতের মধ্যে একটা মুঠো বেঁধে যাচ্ছে আবার ইজিভাবে খুলেও যাচ্ছে, তখন বুঝতে হবে যে সুন্দরভাবে ময়ন হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা অল্প অল্প আমি নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর এই ডোটা একটু শক্ত রাখতে হবে। এখানে দেখো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, একটু শক্ত করেছি। আর এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তার মাঝে এখানে একটা চিনি শিরা তৈরি করে নেব। তো এখানে আমি হাফ কাপ মতো চিনি নিয়েছি, আর হাফ কাপেরও কম একটু পানি দিয়ে এই চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পানি দেব না, যেহেতু চিনি শিরাটা একটু মোটা মতো করব। আর খুব বেশি পানি দিলে অনেকটা সময় লেগে যাবে এই শিরাটা তৈরি করতে। তো এইভাবে আমি 5 মিনিট মতো জাল করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে। এখানে দেখো বন্ধুরা চাটনিটা তৈরি হয়ে গেছে, একটু ঘন। আর ঠান্ডা হয়ে গেলে আর একটু মোটা হয়ে যাবে। তো তার মাঝে এখানে দেখো আটাটা রেস্টও হয়ে গেছে আর সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবারে আমি আরও একটু মেখে নিচ্ছি। মেখে নেবার পরে পাতলা করে বড় একটা রুটি তৈরি করে নেব। আর এখানে একবারই একটা রুটি তৈরি করব। আর যেহেতু আমি অতিরিক্ত নাস্তা বানাইনি, অল্প নাস্তা বানিয়েছি, তোমরা যদি একটু বেশি বানাও তো এই প্রসেসটা দুই রকমভাবে করে নেবে, একইভাবে 2 ভাগে ভাগ করে করে নেবে। তো এখানে আমি দেখো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। আর এই কাজটা কর্নফ্লাওয়ার দিয়েই করতে হবে, তবেই নাস্তাটা সুন্দর হবে। এই নাস্তাটির নাম আমি দিয়েছি ফুল ঝুরঝুরি পিঠা। একদম ফুল ঝুরঝুরি পিঠার মতো হবে। আর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর এখানে দেখো বন্ধুরা রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার আমি রুটিটার গায়ে লাগিয়ে দিচ্ছি, খুব ভালো করে দিয়ে নিতে হবে। তো এই কাজটি দেখেই বুঝতে পারছো। তো এবার আমি এক সাইড থেকে ফোল্ড করে নেব। যেহেতু একটু লম্বা আকারে বেলে নিয়েছি আমি রুটিটা, গোল আকারে করিনি। চেষ্টা করবে একটু ডেম্বা আকারের মতো করে রুটিটা বেলে নিতে, তাহলে সুবিধা হবে এই নাস্তার শেপটা দিতে। তো এক সাইড থেকে আমি ফোল্ড করে নিয়ে আরও এক সাইড থেকে ফোল্ড করে নিয়েছি, তোমরা দেখিয়ে বুঝতে পারলে। আর এই নাস্তাটি ইধার উধারভাবে করলে যখন নাস্তাটি বানাবেন তখন লেয়ারটা উল্টোপাল্টা হয়ে যাবে, এটাও কিন্তু ধ্যান রাখতে হবে। এবারেও আমি আরেকটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম রুটিটার গায়ে। তো এইভাবে ভাঁজ করে নেব। এই কাজটি খুবই সহজ, দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। তো এবারে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে বড় করে একটু বেলে নেব। এটা কিন্তু আগের থেকে একটু মোটা রুটিটা হবে, খুব বেশি পাতলা করলে তখন লেয়ারগুলো ঢাকা পড়ে যাবে, তখন খুলবে না তো যখন ভাজবো। তো এখানে দেখো বন্ধুরা বেলে নিচ্ছি আমি সেমভাবেই চারচৌকোভাবে। এবারে এই যে বাকি অংশটা আছে একটু কেটে নিব, কেটে নিলে সমানভাবে হয়ে যাবে। তো এখানে একটা চাকু নিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছিলো, তবে পিৎজা কাটার দিয়ে কাটলে খুব সুন্দরভাবে কেটে যাবে। এবারে আমি যে হিসাবে পিঠাটা তৈরি করব সেই হিসাবে আমি কেটে নেব। এটা অতিরিক্ত মোটাও হবে না আর খুব বেশি চওড়াও হবে না, এটা বুঝে নিয়েই করতে হবে, একটা আন্দাজ রেখে করে নেবে। তো এইভাবে আমি দেখো বন্ধুরা কেটে নিচ্ছি। তো এখানে অনেকগুলোই কিন্তু পিঠা তৈরি হবে। আর এখানে আমি 3টে ভাগে ভাগ করে নেব, বেশি করলে ছোট হয়ে যাবে পিঠাগুলো। আর দেখো বন্ধুরা কতটা মোটা আছে, আর প্রত্যেকটা লেয়ারই কিন্তু বোঝা যাচ্ছে। তো এবারে যে কাজটি করতে হবে, একটা সরু সুতো নিয়ে ঠিক মাঝ বরাবরে একটা গিঁট দিয়ে বেঁধে নিতে হবে। তবে গিঁটটা একটু 2-3টে দিয়ে দেবেন, নাহলে ভাজার সময় খুলে যেতে পারে। তো এইভাবে দেখুন, দেখো বন্ধুরা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে এই কাজটি করে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেক নাস্তাগুলো কিন্তু বেঁধে নিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। তো এখানে প্রত্যেকটি নাস্তা আমার তৈরি হয়ে গেছে। এবার তেল আগে থেকে গরম বসিয়ে দিয়েছি।
আর তেলটা হালকা গরম করতে হবে, অতিরিক্ত গরম করলে নাস্তাটি ফুলবে না বা উপরটা লালচে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু নাস্তাগুলো খুলে দিচ্ছি, তবেই কিন্তু ফুলের মতো দেখতে হবে। এখনও অবধি সাথে আসো, লাইক করনি প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ রইল একটি লাইক করে দেবার। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এই ধরনের ছোট ছোট ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যাবে। আর চাইলে তোমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। তো এখানে দেখো বন্ধুরা, নাস্তাগুলো অনেক সুন্দরভাবে কিন্তু খুলে গেছে, দেখেই বুঝতে পারছো আর কতটা সুন্দর হয়েছে। আর এই নাস্তাটি অনেকটা সুন্দর হয়েছে। এই নাস্তাটা তোমরা এটা বানিয়ে রেখে দিতে পারো, যখন খুশি খেতে পারো। আর এটা বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে বা সন্ধ্যা চায়ের সময় এমনিও কিন্তু খেতে পারো, অনেকটা ক্রিসপি। আর এই নাস্তাটি টপ করে নষ্ট হবে না। বাইরে থেকে এই ধরনের নাস্তা কিনে না খেয়ে সামান্য কিছু দিয়েই বাড়িতেই যদি বানানো হয়ে যায় তাহলে আবার কি বন্ধুরা, একটুখানি মেহনত করলেই হয়ে যাবে, সেরকম কোনো কিছু লাগবে না এই নাস্তাটি তৈরি করতে। আর এই নাস্তাটা অনেক অনেক সুন্দর হয়েছিল। এবার ওপর থেকে আমি চিনি সিরাটা ওই যে বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, আমি হালকা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো এই নাস্তাটা যেমন মুচমুচে হয়েছে খেতেও তেমনি হয়েছিল। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তো একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি আর মুচমুচে হয়েছে, দেখো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।